বর্তমানে ফেসবুক অ্যালগোরিদম কাজ করছে মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে, যার মাধ্যমে একজন ব্যবহারকারীর পছন্দ অপছন্দ এবং বেশি আগ্রহ ওই ধরনের পোস্টগুলোকে যাচাই বাছাই করে ব্যবহারকারী নিউজ ফিডে দিচ্ছে। এই প্রতিযোগিতামূলক অবস্থায় যদি আমরা আমাদের কন্টেন্টগুলোকে সুন্দর করে গুছিয়ে তৈরি করা এবং আমাদের অ্যালগোরিদমের সাথে যদি আমরা তাল মিলিয়ে কাজ না করি, তাহলে আমাদের এখানে অনেকটুকু পিছিয়ে পড়তে হবে। আমাদের কন্টেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, ভিউ হবে না, ইনকাম তো প্রশ্নই আসে না। ফেসবুক মেশিন লার্নিং অ্যালগোরিদম মূলত বেশ কিছু বিষয়ের উপর কাজ করছে। ইনভেন্টরির উপরে, তারপর হচ্ছে প্রেডিকশনের উপরে, তারপর হচ্ছে স্কোরিং এর উপরে, তারপর হচ্ছে র্যাঙ্কিং এর উপরে, সিগন্যালের উপরে। প্রত্যেকটা ধাপে ধাপে ফেসবুক মেশিন লার্নিং অ্যালগোরিদম কাজ করছে। মেশিন লার্নিং যে অ্যালগোরিদমটা মূলত হচ্ছে ইনভেন্টরি হচ্ছে একজন ইউজারকারীর যে ধরনের পেজগুলোতে, যে ধরনের কন্টেন্টগুলোতে, যে ধরনের ইনফরমেশনগুলো প্রতিনিয়ত ফেসবুকে দেখেন, যেখানে ইনভলভ থাকেন, সবগুলো ডাটা ইনভেন্টরি কালেক্ট করছে। সে হিসাবে ব্যবহারকারীর জন্য যেটা সবচেয়ে ইউজফুল, যেটা সবচেয়ে কাজের দেয়, সবচেয়ে উপকৃত হবেন, ওই ধরনের পোস্টগুলো নিউজ ফিডে দিচ্ছে। তার মানে ধরে নিতে পারি তথ্যবহুল পোস্ট হলে একজন ব্যবহারকারীর কাজে আসবে, উনি এই ধরনের পোস্টগুলো দ্বারা উপকৃত হবেন এবং ওই ধরনের পোস্টগুলোই ব্যবহারকারী নিউজ ফিডে যাবে। তার মানে আমার কন্টেন্ট যদি তথ্যবহুল না হয়, তাহলে ব্যবহারকারী নিউজ ফিডে যাবে না। তারপর হচ্ছে সিগন্যাল হচ্ছে পূর্বে যে সকল পছন্দের পোস্টগুলো আছে এবং ব্যবহারকারী নিউজ ফিডে বিগত দিনগুলোতে যে ধরনের কন্টেন্টগুলো দিয়েছে, ওগুলোর উপর থেকে লাইক, কমেন্ট, শেয়ার, এঙ্গেজমেন্ট এগুলোর উপর নির্ভর করে মেশিন অ্যালগোরিদম সিগন্যাল দিচ্ছে কোন কোন পোস্টগুলো ইউজারকারীকে পাঠাবে। এবং প্রেডিকশন হচ্ছে মূলত অ্যালগোরিদম ব্যবহারকারীর জন্য পোস্টগুলো সবচেয়ে বেশি, মানে আগের পোস্টগুলো হচ্ছে, তার মানে কি আগে যেমন গতানুগতিক একজন ইউজারের কাছে আমাদের এবারে যে সবার কন্টেন্ট যেত, ইউজারকারীর আগ্রহ যেটাতে লাইক দিত, ওই পোস্টগুলো বারবার শো হতো। এখন কিন্তু বিষয়টা এমন না। তার মানে যেহেতু ফেসবুক ইউজারকারী বেড়েছে, কন্টেন্ট ক্রিয়েটর বেড়েছে, প্রোডাক্টের পেজ বেড়েছে, একই সঙ্গে মার্কেটিং প্রসেস বদলেছে, সবকিছুর উপর ডিপেন্ড করে আমাদের কন্টেন্টগুলো অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে ধারাবাহিকভাবে। মানে এর পূর্বে সিগন্যালের উপর ডিপেন্ড করে, যেমন ইনভেন্টরি নির্ধারণ করছে কোনটা দিবে, এটার উপর নির্ভর করে সিগন্যাল দিচ্ছে, সিগন্যালের উপর প্রেডিকশন দিচ্ছে, প্রেডিকশনের উপর নির্ভর করে স্কোরিং, সবচেয়ে বেশি কোন পোস্টগুলো উনি প্রতিনিয়ত দেখেন, কোন ধরনের পোস্টগুলোতে আগ্রহ বেশি, ওই পোস্টগুলো পাঠাচ্ছে এবং এর মাধ্যমে যেগুলো র্যাঙ্কিং করা পোস্ট, ওই পোস্টগুলো পাঠাচ্ছে। ঘুরে ফিরে আপনার কন্টেন্টটা তথ্যবহুল হতে হবে, তাহলে আপনার ফেসবুক অ্যালগোরিদমের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে টাইমিংটা আপনার খেয়াল রাখতে হবে। কতক্ষণ আগে ভিডিওটা দিয়েছিলেন, ওই ভিডিওটাতে কিভাবে রিচ হয়েছে এবং এর পরের ভিডিওটাতে কিভাবে রিচ হবে। আমি আশা করছি অ্যালগোরিদমের বেসিক বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি যেহেতু নিজের মতো বানিয়ে বলছি না, তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে কালেক্ট করে বলছি, সেই জন্য আপনার বুঝতে একটু কঠিন হবে। কারণ ইনভেন্টরি, সিগন্যাল, প্রেডিকশন, র্যাঙ্কিং, স্কোরিং এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনি একজন পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার মতো যে সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ওনারা কোনো না কোনোভাবে যেন উপকৃত হন আমার কন্টেন্টের মাধ্যমে, ওই ধরনের কন্টেন্টগুলো দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।